সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের জন্য আরো একটি সুখবর, আরআরবি টেকনিশিয়ানের অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু অলরেডি আরআরবি পাবলিশ করে দিয়েছে। তো এই নোটিফিকেশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তার আগে বলবো যারা এলিজেবল তারা অবশ্যই এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দাও খুব তাড়াতাড়ি। আর অবশ্যই দেখে নাও কোথায় কত পোস্ট রয়েছে, কোথায় টপ 5 যে পোস্ট টপ 5 যে জোন, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। দেখো, যদি আমি বলি আরআরবি 2025 টেকনিশিয়ান, তো টেকনিশিয়ানের ক্ষেত্রে এবছর আরআরবি এখনো পর্যন্ত 6238টি পোস্ট অলরেডি আমাদের সামনে প্রকাশিত করেছে। কত? 6238টি পোস্ট। অনেক কম, তো অনেক কম মনে হচ্ছে। তো আমি বলেছিলাম যে আরআরবি কিন্তু ধীরে ধীরে তাদের যে পোস্ট, সেই পোস্টের সংখ্যা ধীরে ধীরে কমাবে। কোথায় কি বৃত্তান্ত, কত পোস্ট কোন জোনে রয়েছে, কোন জোন তোমার জন্য ফেভারেবল, সমস্ত কিছু বৃত্তান্ত আলোচনা করব। তার আগে সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। পিডিএফ পাওয়া যাবে সমস্ত, এখানে সমস্ত ইনফরমেশন এখানে পাওয়া যাবে। নতুন টেলিগ্রাম চ্যানেল, দুটো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওখানে যাও, গিয়ে তুমি যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম চ্যানেল। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, আমি একটা টার্গেট আরআরবি বলে সকলের জন্য আমি একটা সেশন চালাই। ঠিক আছে, জেনারেল সায়েন্সের উপরে। তোমরা খুব ভালো করে জানো টেকনিশিয়ানের জেনারেল সায়েন্সের ওয়েটেজ 40 নাম্বার আসে। সুতরাং জেনারেল সায়েন্স টেকনিশিয়ানের কাট অফ ডিসাইড করে। তো যদি মনে করো যে টার্গেট আরআরবিতে তুমি অংশগ্রহণ করতে চাও, হয় এবার নয়তো নেভারের ট্যাগলাইন। তো ডেইলি জেনারেল সায়েন্সের ক্লাস হয় কখন? মনডে টু ফ্রাইডে, ঠিক রাত 9টায়। তুমি রাত 9টায় আমার সাথে যুক্ত হতে পারো, ঠিক এই চ্যানেলে তুমি আমার ক্লাস পাবে। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, তার আগে একটু ইতিহাস ঘাঁটি। আরআরবি টেকনিশিয়ান 2024-এ তোমার টোটাল পোস্ট কতগুলো এসেছিল? 14,298টি পোস্ট এসেছিল। কতগুলো? 14,298টি। এবছর দেখতে পাচ্ছি যে পোস্ট প্রায় হাফে এসে দাঁড়িয়েছে, 6,000 সামথিং পোস্ট এসছে, তাই না? চলো তো দেখে নিই কোথায় কোথায় কত পোস্ট এসছে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের অফিসিয়াল নোটিফিকেশনে চলে যেতে হবে। এই যে তোমার সামনে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা আশা করি এই নোটিফিকেশন পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে, চলো শুরু করা যাক। আমি যদি এই নোটিফিকেশনটার একটু নিচে যাই, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড লেখা আছে। ডিটেল নোটিফিকেশন CN02। কত? CEN02 তোমরা আশা করি দেখতে পাচ্ছ। ওকে, CN02 এখানে করা আছে। ওকে, চলো নেক্সট। ওকে, তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ। চলো নেক্সট যদি আসি আমি একটু নিচে, আমি যদি নেক্সট একটু নিচে আসি, এক এক করে দেখাবো সবকিছু। টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট। ওকে, এখানে সমস্ত কন্টেন্ট কোথায় কি দেওয়া আছে, এই জিনিসগুলো দেওয়া আছে। তোমরা সবকিছু এখান থেকে দেখে নিতে পারো, সবকিছু এখানে রয়েছে। তোমাদের পে লেভেল কোনটা, কত কি ডিটেলস এখানে দেওয়া আছে। দেখো, এইখানে একটু ভ্যাকান্সি টেবিলের চার্টটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তারপরে আমরা বাদবাকিগুলো দেখবো। আশা করি পুরো ভ্যাকান্সি টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ। আশা করি পুরো ভ্যাকান্সি টেবিলটা দেখতে পাচ্ছ। দেখো, আমি যদি বলি যে পিসিএম এর জন্য কত, বা টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য মাত্র এবছর কিন্তু পোস্ট খুব কম রয়েছে। কত রয়েছে পোস্ট এবছর? টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য পোস্ট রয়েছে মাত্র 183টি। B1 ক্যাটাগরি টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, তোমরা জানো বিটেক দরকার হয় বা সায়েন্সের কোনো স্ট্রিম, তোমাদের যদি ক্রাইটেরিয়া থাকে তাহলে 183টি সিট রয়েছে যারা গ্র্যাজুয়েট লেভেল রয়েছে। ওকে, আচ্ছা, যারা সাধারণত পিসিএম এর ক্ষেত্রে বলবো, পিসিএম এর ক্ষেত্রে তুমি 15 নাম্বারটা একটু দেখে নাও। 15 নাম্বারটা কত? 15 নাম্বারটা তোমাকে দেখতে হবে। 15 নাম্বারটার দিকে একটু নজর রাখো। 15 নাম্বার কোথায় আছে? এই যে টেকনিশিয়ান গ্রেড 3, এটা তোমার পিসিএম এর জন্য। পিসিএম তার পাশাপাশি যারা আইটিআই পাস তারাও করতে পারে, তারাও অ্যাপ্লাই করতে পারে, বাট কাট অফ এতটাই বেশি হয় যে এটা সাধারণত আমরা পিসিএম এর জব বলেই চিনি। তো যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তোমার ফিজিক্স ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রি ছিল, তারা এই পিসিএম এ এই পরীক্ষায় বসতে পারো। 470টি পোস্ট তোমাদের জন্য রয়েছে। কোন জোনে কত পোস্ট রয়েছে সমস্ত ডিটেলস আলোচনা করব। ওভারঅল যদি ওয়ার্কশপ বা এভরিথিং মিলিয়ে যদি আমি বলি, তোমাদের টোটাল পোস্ট বেরিয়েছে 6000 কতগুলো? 6338টি। দেখতে পাচ্ছ এখানে 6338টি পোস্ট বেরিয়েছে। চলো দেখে নেওয়া যাক কোন জায়গায় কত পোস্ট রয়েছে। আমরা নিচে চলে আসবো এবার, একদম তোমার জোন বা ক্যাটাগরি ওয়াইজ
কোথায় কত পোস্ট রয়েছে এগুলো তোমরা জানো, কোথায় কত মানে কার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। কারো মেডিকেল, যদি মেডিকেল নিয়ে কোনো ডাউট থেকে থাকে, দেখো কত নাম্বার পেজে দেওয়া আছে এটা, এটা তোমার দেওয়া আছে খুব সম্ভবত এটা 4 নাম্বার পেজে দেওয়া আছে। ওকে, আমি আরেকটু বড় করে দিচ্ছি আরো তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। চলো নিচে যাই, আরো নিচে গেলে তোমরা পেয়ে যাচ্ছ, মিনিট, ওকে, ভ্যাকান্সি টেবিল, ভ্যাকান্সি টেবিল, নিচে আসো, সমস্ত কিছু এজ রিল্যাক্সেশন সবকিছু এখানে দেওয়া আছে, সমস্ত কিছু এখান থেকে দেখে নেবে। ওকে, আমি শুধুমাত্র আজকে ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব, যে টপ 5 জোন কোথায় আছে সমস্ত ডিটেলস এখানে আলোচনা করব। ওকে, এই চলে আসলো তোমার ভ্যাকান্সি টেবিল, ঠিক আছে। চলো শুরু করা যাক, এইবার দেখতে পাচ্ছ তোমরা। ওকে, তাড়াতাড়ি 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 চলে এসছে। চলো দেখে নিই একটু ভ্যাকান্সি টেবিলটা কোথায় কত আছে। দেখো প্রথমে আসি আহমেদাবাদের ক্ষেত্রে। আহমেদাবাদের ক্ষেত্রে তোমার টোটাল সিট কত বেরিয়েছে? আহমেদাবাদের ক্ষেত্রে টোটাল সিট আমার বেরিয়েছে তোমার, না স্যার 100 টোটাল বেরিয়েছে আহমেদাবাদ, হ্যাঁ 174টি সিট বেরিয়েছে। আহমেদাবাদে কত সিট বেরিয়েছে? 174টি সিট। ওকে, এখানে তোমরা যদি দেখতে পাও তাহলে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান 15 নাম্বারটা দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 এসএনটি এখানে বেরিয়েছে তোমার কতগুলো? 78টি সিট। তাহলে পিসিএম এর জন্য 78টি সিট রয়েছে আহমেদাবাদের ক্ষেত্রে, ঠিক আছে। তুমি এটাকে হাইলাইট রাখতে পারো, যারা পিসিএম এর পরীক্ষা দেবে তাদের জন্য এটা একটা ভালো একটা চান্স হতে চলেছে, ঠিক আছে। এটা তুমি তোমার হাইলাইটে রাখতে পারো। ওকে, আশা করি দেখা যাচ্ছে, আমি আর একটু বড় করে দিই, আরো ভালো করে দেখা যাবে, ঠিক আছে। নাও নেক্সট আসি, নেক্সট যদি তুমি দেখো তো সর্বসাকুল্যে 174টি সিট। ওকে, নেক্সট চলে আসছি আমি আজমিরে। আজমিরে দেখো টোটাল কতগুলো সিট বেরিয়েছে? 139টি সিট বেরিয়েছে। এই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। 139টি সিট বেরিয়েছে, যার মধ্যে তোমার বলতে পারো যে ফিটারে 57 পোস্ট রয়েছে। ওকে, আর সেরকম পোস্ট এখানে কোথাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আর খুব বেশি পোস্ট দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, এখানে টেকনিশিয়ান গ্রেড 3-তে তোমার বেরিয়েছে কতগুলো? টেকনিশিয়ান গ্রেড 3-তে বেরিয়েছে 136টা। তো পিসিএম এর জন্য খারাপ না, ভালো চান্স রয়েছে এখানে, তোমরা মানে কম্পিটিশন দিতে পারো। নেক্সট হচ্ছে ব্যাঙ্গালোরে আসি, টোটাল বেরিয়েছে তোমার 64 পোস্ট। তো সরি, তোমার টোটাল বেরিয়েছে 140টি পোস্ট। 140 পোস্টে তুমি কি মানে কি বলবো বলো, যেখানে টেকনিশিয়ান গ্রেড 3 রয়েছে 131টি পোস্ট, পিসিএম এর জন্য ভালো। বাদ বাকি তো মনে হচ্ছে না কোথাও মানে খুব একটা তুমি অ্যাডভান্টেজ পাচ্ছ। নেক্সট আসি, নেক্সট আমি চলে আসবো ভোপালে। ভোপালে কত বেরিয়েছে? 210টি সিট বেরিয়েছে, যেখানে তোমার টেকনিশিয়ান গ্রেড 3-তে কতগুলো রয়েছে? 171টি সিট রয়েছে। ওকে, তুমি পুরো ডিটেলস দেখতে পারো। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি, এরপরে ডিরেক্টলি চলে যাচ্ছি ভুবনেশ্বরেও একদম কোনো কম্পিটিশন নেই বলতে পারো, মাত্র 38টি সিট, ভুবনেশ্বরকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। বিলাসপুরে মাত্র 71টি সিট, তুমি স্কিপ করো, ভুবনেশ্বর বিলাসপুর স্কিপ করো। আমি ডিরেক্ট চলে আসবো চণ্ডীগড়ে। চণ্ডীগড় তোমার কাছে একটা ভালো জায়গা রয়েছে, কেন বলো তো? তার কারণ চণ্ডীগড়ের সিট ভালো। কেন, কত রয়েছে? 446টি সিট। এই চণ্ডীগড়ে কাট অফ কিন্তু আগের বার সব থেকে কম গেছিল, এই চণ্ডীগড়েই কাট অফ এর আগের বার সব থেকে কম গেছিল। তো চণ্ডীগড় তোমার কাছে একটা ভালো অপশন হতে চলেছে। ওকে, চণ্ডীগড়ে তুমি ফিটারের ক্ষেত্রে দেখো কতগুলো পাচ্ছ। ফিটারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে দেখো 23 নাম্বারটা দেখো, ফিটারের ক্ষেত্রে 176টি সিট পাচ্ছ। সুতরাং ফিটারের ক্ষেত্রে একটা সুইটেবল জায়গা হচ্ছে এই চণ্ডীগড়। ওকে, আচ্ছা, নেক্সট তুমি ওয়েল্ডার যদি দেখো, ওয়েল্ডারের ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তো ওয়েল্ডারের ক্ষেত্রে দেখো তো ওয়েল্ডার কোথায় আছে? ওয়েল্ডার 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 কার্পেন্টার, ওকে ওকে ওকে, মেশিন, ওয়েল্ডারের ক্ষেত্রে আছে 59টি সিট। তো ওয়েল্ডারের ক্ষেত্রে 59টি সিট মানে যথেষ্ট ভালো সিট, তুমি ওয়েল্ডারকে একবার কনসিডার করতে পারো যারা ওয়েল্ডিং নিয়ে পড়েছো, ঠিক আছে। নেক্সট আসি, নেক্সট একটু নিচে যাই, চেন্নাই। চেন্নাইয়ের ক্ষেত্রে কতগুলো সিট দিয়েছে এবার? চেন্নাইয়ের ক্ষেত্রে এবার টোটাল সিট দিয়েছে তোমার 1347টা, সেকেন্ড হাইয়েস্ট বোধহয় খুব সম্ভবত 1347টা সিট এখানে রয়েছে। তো ওয়েল্ডার মানে তোমার চেন্নাইয়ের ক্ষেত্রে তোমার ইলেকট্রিশিয়ানে ভালো সিট রয়েছে। ইলেকট্রিশিয়ানে তুমি তুমি যদি ভালো করে খেয়াল করো, আগে আমি ফিটারটা দেখিয়ে নিই। ফিটারটা দেখো, ফিটারে টোটাল 351, 179 টোটাল ভালো সিট রয়েছে ফিটারে। তো অবশ্যই এটা কিন্তু ভালো। ওয়েল্ডারের ক্ষেত্রে দেখো 177টি পোস্ট রয়েছে, ভালো একটা চান্স রয়েছে। আচ্ছা, নেক্সট ইলেকট্রিশিয়ানের জন্য নিশ্চয়ই ভালো সিট রয়েছে। ওকে, যদি আমরা ইলেকট্রিশিয়ানকে ঘাটিয়ে দেখো, ইলেকট্রিক্যাল দেখতে পাচ্ছ টিআরএস 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারে তোমার রয়েছে কতগুলো? 208টি সিট। তাহলে
চেন্নাই ফেভারেবল জোনের মধ্যে আসছে, চেন্নাই তুমি কনসিডার করতে পারো। নেক্সট আসি, আমি শুধুমাত্র যেগুলো হাইলাইট সেইগুলো একটু তুলে ধরবো, ঠিক আছে। নেক্সট আসি, চেন্নাইয়ের পর গোরখপুর। গোরখপুরের ক্ষেত্রে তুমি যদি দেখো ইলেকট্রিশিয়ানের জন্য ভালো সিট রয়েছে। ইলেকট্রিশিয়ান কোথায় আছে, ইলেকট্রিশিয়ান দেখে নাও। ইলেকট্রিক্যালের জন্য এখানে খারাপ সিট নেই, ওকে। গোরখপুরে টোটাল 68টি সিট রয়েছে, আর পিসিএম এর জন্য 68 তোমার মানে এখানে পিসিএম এর জন্য ভালো সিট রয়েছে। টোটাল এখানে সর্বসাকুল্যে তুমি দেখতে পাচ্ছ 68 সিট রয়েছে, তো এটা একটা ভালো জায়গা রয়েছে, তুমি দেখতে পারো, ওকে। এটা গোরখপুরে তাও অনেক কম সিট, 68টি সিট, তো তুমি এটাকে স্কিপও করতে পারো। গুয়াহাটিতে টোটাল রয়েছে 184টি সিট। গুয়াহাটিতে 184 সিট, এবং গুয়াহাটিতে মোটামুটি সবকিছুই অন অ্যান অ্যাভারেজ দেওয়া হয়েছে, ওকে। নেক্সট আসি, নেক্সট এখানে দেখো গুয়াহাটিতে তোমার গ্রেড 1 সিগন্যাল রয়েছে 15টি সিট, এটা তুমি দেখতে পারো, ঠিক আছে। 183 না 82টার মধ্যে 15টা সিট এখানে রয়েছে, ওকে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে জম্মু অ্যান্ড শ্রীনগর। এবার কিন্তু জম্মু শ্রীনগর তোমার ভালো একটা জায়গা করতে চলেছে, কারণ জম্মু শ্রীনগরে এবার ভালো একটা চান্স রয়েছে। কিরকম, জম্মু শ্রীনগর আমি যদি বলি, তো জম্মু শ্রীনগরে তুমি দেখতে পাচ্ছ যে তোমার ডিজেল মেকানিকে জম্মু শ্রীনগরে ভালো রয়েছে। জম্মু শ্রীনগরে ডিজেল মেকানিক এখানে তুমি ভালো পেয়ে যাচ্ছ, ওকে। ডিজেল মেকানিকে ভালো পাচ্ছ, আর এই যে ডিজেল মেকানিকে কত 85 সিট পেয়ে যাচ্ছ, কতগুলো 85টি সিট পাচ্ছ। তো ডিজেল মেকানিক যারা ট্রেড নিয়ে পাস করেছে তাদের জন্য জম্মু শ্রীনগর একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি, ওকে। আর তোমার ইলেকট্রিশিয়ানে ভালো সিট রয়েছে। ইলেকট্রিশিয়ানে তোমার কতগুলো রয়েছে, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে 111টি সিট রয়েছে, তো জম্মু অ্যান্ড কাশ্মীর ভালো জায়গা, টোটাল 296টি সিট। নেক্সট আসি, ভিডিওটা যত শর্টে হয় ছাড়বো। কলকাতা সব থেকে বেশি সিট, খুব সম্ভবত কলকাতা না, চেন্নাইয়ের পরে সব থেকে বেশি সিট হচ্ছে না, সরি, হ্যাঁ ঠিকই বললাম, কলকাতায় সব থেকে বেশি সিট, 1434টি সিট রয়েছে। 1434টি সিট রয়েছে কলকাতাতে, ওকে। এই কলকাতাতে তুমি দেখতে পাচ্ছ ফিটার আর ওয়েল্ডার সব থেকে বেশি সিট রয়েছে। কলকাতায় যদি দেখো তুমি ফিটার আর ওয়েল্ডারের সব থেকে বেশি সিট রয়েছে। আমি আগের থেকে এগুলো একটু মানে অ্যানালাইসিস করে আমার ফোনে রেখে দিচ্ছি, ফোনটা দেখে তোমাদেরকে বলছি, ঠিক আছে। তোমরা জানি না কতগুলো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা, বাট এই যে ফিটার দেখতে পাচ্ছ, ফিটারের ক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ কত 836 প্লাস 59, এতগুলো সিট পেয়ে যাচ্ছ। সুতরাং যারা ফিটার নিয়ে পড়াশোনা করছো তাদেরকে বলবো, তোমার কাছে এখন ফেভারিট জোন যদি বলো তাহলে আমি বলবো যে কলকাতা তুমি কনসিডার করতে পারো। হ্যাঁ, তোমাকে পড়াশোনা করে খাটাখাটনি করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, কারণ কম্পিটিশন এবার কিন্তু মারাত্মক টাফ হবে। তো তুমি যদি এখনো অনেক সময় আছে, তুমি যদি মানে কলকাতায় থেকে নিজের বলতে পারো যে বাড়ির সামনে বা নিজের কাছাকাছি জোন সিলেক্ট করে তুমি যদি চাকরি পাও, তোমাকে একবারই অগ্নি পরীক্ষা দিতে হবে এবং এটাকে তুমি ফেভারেবল জোনের মধ্যে ধরতে পারো। নেক্সট যদি আসি, নেক্সট হচ্ছে তোমার মালদা। সেক্ষেত্রে মালদার ক্ষেত্রে তুমি যদি ভালো করে দেখো, মালদার ক্ষেত্রে ফিটারে মোটামুটি ঠিকঠাক বলতে পারো যে ঠিকঠাক তোমার ভ্যাকান্সি রয়েছে। ফিটারে 38, তো যারা মালদা মানে বাড়ির আশেপাশে থাকতে চাও বাট কলকাতা দিতে ভয় পাচ্ছ, তারা মালদা দিতে পারো, ঠিক আছে। তা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কাজ থেকেই যায়, কারণ মোট হচ্ছে তোমার 70টি মাত্র সিট, ঠিক আছে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে মুজাফফরপুরে কিছু দেখার নেই, ঠিক আছে, কোনো সিটই নেই, দরকার নেই। মুম্বাই জোনে চলে আসি। মুম্বাই জোন অনেকের ফেভারেবল জোনের মধ্যে একটা। এই মুম্বাই জোনে টোটাল তোমার সিট বেরিয়েছে কতগুলো না 891টি। নেট ভ্যাকান্সি কত এখানে 891টি। এই 891 এর মধ্যে তুমি মুম্বাইয়ে ফিটার, ওয়েল্ডার আর ইলেকট্রিশিয়ানে ভালো সিট পাচ্ছ। ফিটার, ওয়েল্ডার আর ইলেকট্রিশিয়ানে আমরা একটু দেখে নেব, ঠিক আছে। ফিটার, ওয়েল্ডার আর ইলেকট্রিশিয়ানে আমরা কতগুলো সিট পাচ্ছি। আমি একটু যদি নিচে আসি, ফিটার, ওয়েল্ডার, এই যে দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে ফিটারে 173টি সিট এখানে পেয়ে যাচ্ছ। আরো টুকটাক সমস্ত মানে জায়গায় রয়েছে, কিন্তু একটা দুটো 5টা 10টা এরকম ভাবে সিট রয়েছে। যেগুলো বেশি সেগুলো আমি দেখাচ্ছি, ওকে। এসএনটিতে দেখো 58 সিট রয়েছে, ওকে। আচ্ছা, নেক্সট যদি আমি আসি, আমি যদি একটু উপরে যাই, তো তোমরা এই যে দেখো ইলেকট্রিশিয়ানে তুমি পাচ্ছ 89 প্লাস 60, ভালো সিট পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে। প্রায় তোমার 128 14 মানে 140-এর উপরে সিট পেয়ে যাচ্ছ। নেক্সট যদি আসি, নেক্সট আমি আসবো ডিরেক্টলি প্রয়াগরাজে সব থেকে ভালো সিট আছে ফিটারে, দেখতে পাচ্ছ এই যে দেখো গ্রেড মেকানিক্যাল, তো ফিটারে তুমি ভালো পোস্ট পেয়ে যাচ্ছে 151টি, দেখতে পারো 239টি সিটের মধ্যে 151টি সিট হচ্ছে শুধুমাত্র ফিটারে রয়েছে। নেক্সট যদি আসি, তোমার ডিরেক্টলি চলে আসবো সেকেন্ডরাবাদে কি বলবো, 113টি সিট রয়েছে, তার মধ্যে সব মিলিয়ে মিশিয়ে রয়েছে, তুমি এটাকে স্কিপ করতে পারো যদি তোমার মানে এটা রিস্ক ফ্যাক্টর কাজ করে যাচ্ছে। শিলিগুড়ি আমাদের আরো একটি কাছের জন্য, যে শিলিগুড়িতে তোমার টোটাল 133টি সিট রয়েছে। 133টি সিটের মধ্যে তোমার
টেকনিশিয়ান গ্রেড 3তেই রয়েছে টোটাল 128টি সিট, ঠিক আছে। 60টি সিট রয়েছে তোমার মেকানিক্যাল, ডিজেল অ্যান্ড মেকানিকে তোমার 100 কতগুলো রয়েছে, সরি 60টি সিট রয়েছে। তো শিলিগুড়ি আমি বলবো যারা ডিজেল মেকানিক নিয়ে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য শিলিগুড়ি ভালো একটা জোন, এইটুকু বলতে পারি, কারণ শিলিগুড়িতে 60টি পোস্ট রয়েছে, 133-এর মধ্যে ডিজেল মেকানিকেই 60টি পোস্ট রয়েছে। ওকে, এই ছিল ছোট্ট মানে অ্যানালিটিক্যাল ভিডিও। এবার আসি টপ 5 জোন কি কি রয়েছে। দেখো টপ 5 জোন আমি যদি বলি তো তোমার কাছে টপ 5 জন এই কটা বলতে চলেছে। তুমি ফার্স্ট প্রেফারেন্স কলকাতা দিতে পারো, কলকাতা তোমার ফার্স্ট প্রেফারেন্স, কারণ সব থেকে বেশি সিট এখানে রয়েছে এবং এখানে তোমার কম্পিটিশন টাফ, এটা তো তোমরা ভালো করেই জানো। বাট সেই কম্পিটিশনকে রিকভার করার মতন টাইম তোমার কাছে যথেষ্ট রয়েছে। তুমি মোর দ্যান 6 মান্থ পাচ্ছ, 6 মাসের মধ্যে একজন স্টুডেন্ট যদি চায় সে অনেক কিছু করে ফেলতে পারে। সে এই টেকনিশিয়ানের মতন এক্সাম মানে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে যদি সে ঠিকঠাকভাবে পড়াশোনা করে। পড়াশোনা তোমাকে করতে হবে যে জোনেই থাকুক না কেন। এবার প্রত্যেকটি জোনেই তোমার ভ্যাকান্সি মানে তোমার কাট অফ কিন্তু হাই হতে চলেছে। নেক্সট তুমি প্রেফার করতে পারো চেন্নাইকে, চেন্নাইয়ে সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকান্সি রয়েছে। নেক্সট তুমি মুম্বাই, চণ্ডীগড় আর জম্মু, এই পাঁচটা জোন তোমার কাছে মোস্ট ফেভারেবল জোন হতে চলেছে। তুমি এই 5টা জোনের মধ্যে ভালো ভ্যাকান্সিও পেয়ে যাচ্ছ এবং ওভারঅল সমস্ত তোমার যে সমস্ত মানে জোনগুলো রয়েছে তার মধ্যে এই 5টাকে তুমি চুজ করতে পারো। এটা আমার অ্যাসপেক্ট থেকে আমি বললাম, এবার তোমার ইচ্ছে তুমি কোনটায় নেবে। যাই হোক, যেটা বলছি যে কোনো পরীক্ষা পাস করতে গেলে তোমাকে পড়াশুনো করতে হবে। আর আমাদের টেক্সট বুক আজকে তোমার জন্য দিয়েছে এই বছর বলে নয়, মানে এখনো বিগত মানে টেক্সট বুকের ইতিহাসে সব থেকে বড় বলতে পারো সেল, যে সেলে তোমরা পেয়ে যাচ্ছ কি একদম জলের দামে বলতে পারো যে মানে কোর্স পাচ্ছ, যেখানে বেঙ্গল টাইগার আমাদের কোনোদিন 199-এর নিচে কমেনি বা সেল ডেতে 1669-এ আসতো, সেটা তোমরা আজকে পেয়ে যাচ্ছ কত টাকায়, 969-এ মাত্র। একটা কথা বলে দিই, এরপরে তোমরা চাইলেও আমাদের কোনো কোর্স কিনতে পারবে না, কারণ এই সমস্ত কোর্স চলে যাবে, ঠিক আছে। যারা কিনে রাখবে তারা লাভবান। ওকে, সরি, 2 বছরের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাচ্ছ। বেঙ্গল টাইগার আমরা কেন নিতে বলি ভালো করে বোঝো। এখানে তুমি 30+ কোর্স পেয়ে যাচ্ছ, রেলওয়ে, এসএসসি, স্টেট এবং ডাব্লিউবিপিএসসি যত কোর্স আছে এত কিছু পাচ্ছ। প্লাস আমরা তোমাকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি যেটা আলাদাভাবে কিনতে হয়, এটা তোমাকে সম্পূর্ণরূপে বিনামূল্যে দিয়ে দিচ্ছি এই বেঙ্গল টাইগার 2.0-র মধ্যেই। এটা তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে, ঠিক আছে। নেক্সট, আরো এখানেই আমরা থেমে নেই, আরো তোমরা এত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ, ইনক্লুডিং টেস্ট সিরিজ, ইনক্লুডিং তোমার মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সমস্ত এত ফ্যাসিলিটি যার পাস প্রোতে পাওয়া যায়, সমস্ত জিনিসটা আমরা তোমাদেরকে বেঙ্গল টাইগারে প্রোভাইড করছি। ওকে, আচ্ছা, তোমরা অন্যান্য ব্যাচও দেখতে পারো, বাট আমি বলবো যে 2 বছরের জন্য মাত্র 969 টাকায় পাচ্ছ এত কিছু, কেউ এই চান্সটি মিস করো না। যেরকম এই চান্স আর ভুলেও কোনোদিন আসবে না। ওকে, বারবার করে বলছি, এরপরে যেন এরকম না হয় যে তুমি হাউতাস করছো। যারা এসএলএসটি বাংলা বা ইংলিশ নিয়ে পড়তে চাও তাদের 999-এ তুমি পেয়ে যাচ্ছ কোর্স। আপার প্রাইমারি যেটার দাম 1399 টাকা থাকে নর্মাল ডেজে, সেল ডেসেও তাই থাকে, 999 টাকায় আসছে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি 749 টাকায়। তো আমার মনে হয় 749 টাকা খরচা না করে আর 200 টাকা খরচা করে একবারে 30টার উপরে কোর্স একসাথে নিয়ে নাও, তাও 2 বছরের জন্য, ঠিক আছে। যারা মনে করছো যে না আমি রেলের জন্য স্যার আমি ব্যাচ নিতে চাই, তাদের জন্য অল রেলওয়ে আমাদের বেঙ্গলির যে ব্যাচটা সেটা আমাদের বেস্ট ব্যাচ। এখানে তুমি আরআরবি, এএলপি পেয়ে যাচ্ছ, গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি টেকনিশিয়ান, CBT1, CBT2 দুটোই হবে, আর আরপিএফ, কনস্টেবল, এসআই এতগুলো কোর্স তোমরা কত টাকায় আজকের জন্য পেয়ে যাচ্ছ, 549 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। কি করতে হবে তার জন্য, তোমাকে এই যে দেখো উপরে একটা নাম্বার দেওয়া আছে 9883096670, এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দিতে হবে। আমি আবার লিখে দিচ্ছি নাম্বারটা 9883096670, এই নাম্বারে আমাকে SMS করো, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে গাইডেন্স প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকলে খুব ভালো করে কাটাও, আর
অবশ্যই এই বছর ভগবানের কাছে প্রার্থনা করো যেন এই বছরই চাকরিটা হয়ে যায়, এবং তোমাদের চাকরি মানে আমাদের সাফল্য, এটা মাথায় রাখবে। তো আমরা আমাদের 100% এফোর্ট দিচ্ছি, তোমরাও তোমাদের 100% এফোর্ট দাও। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও দুটোই। আর আমার এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দাও, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও। তোমার যদি কোনো প্রশ্ন থাকে টেকনিশিয়ান রিলেটেড তুমি আমাকে করতে পারো, অফলাইন কমেন্টে আমাকে অবশ্যই জানিও। চলো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।